नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। शुरू करছি আজকের ভিডিও কাদের নিয়ে হতে চলেছে আপনারা তো সবাই বুঝতে পারছেন। তো যাই হোক, এখন কথা বলবো অবশ্য করেই আমাদের ওয়াইটির নতুন হিরোইন খনিকাকে নিয়ে এবং অবশ্যই তার ননদিনীকে নিয়ে, যে হচ্ছে সোনা পাগলি। তো কথা হচ্ছে যে এই যে হঠাৎ করে দেখবেন একটা ব্যাপার উঠেছে যে গোল্ড পাগলির বাবার সম্পত্তি চাই, ঠিক আছে, এবং দেখলাম মায়ের সঙ্গে বসে বসে বেশ সুন্দর স্ক্রিপ্টটা কি বলুন তো ভুলে যাচ্ছে এবং বেশি স্ক্রিপ্ট মুখস্থ করতে পারবে না বলেই কিন্তু 5 মিনিটের একটা ভিডিও দিয়েছে। সেখানে মা দেখলাম বিছানার উপর বসে তরকারি কাটছে, মেয়ে বোধহয় নিজে ছাতুগোলা শরবত শরবত কিছু করে খাচ্ছে এবং মায়ের সঙ্গে ঝগড়া করছে বা ঝগড়ার নাটক করছে বলা ভালো। তো কথা হচ্ছে যে এই খনিকার বেশ কিছুদিন আগের একটি শর্টস ভিডিও আমার হঠাৎ করে এলো এবং সেটা আমি দেখলাম। বোধহয় আমি ফেসবুকে দেখলাম না ওয়াইটিতে দেখলাম, ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি দেখেছি, হ্যাঁ ফেসবুকে দেখেছি। সেখানে দেখবেন হলুদ শাড়ি পরা দুজনে ননদ বৌদি মিলে একটা জমিতে গেছে কি না, একটা মেয়ে এখন নিজের বাড়ি করবে একটা, ঠিক আছে, এবং তার পাশেই দেখলাম সরকারি বাড়ি, যেটা সেই কালার ফালার সমস্ত কিছু রয়েছে। তো বোঝাই গেল যে সরকারের যে বাড়িটা দেয় তো সেইটা এখন মানে এদের কি বলুন তো, গাছেরও খাবে তলারও কুড়োবে। এদের এই যে আজকে সোনা পাগলির যা অবস্থা, যা সিচুয়েশন, শ্বশুরবাড়ি কতটা সচ্ছল বলুন তো, সেও কিন্তু সরকারি বাড়ি কিন্তু মানে সাহায্যটা নেবে, ঠিক আছে, মানে সরকারের কাছ থেকে বাড়ি নিতে হবে, তো বুদ্ধি তো প্রচুর। হ্যাঁ, তো যাই হোক, সেই জন্য কিন্তু সে ওই এখন তার বাপের বাড়িতে এসে আছে, ঠিক আছে, কারণ ওখান থেকে তো ভেরিফিকেশন হবে, প্লাস অনেক কিছু ব্যাপার থাকবে, সেই জন্য বাপের বাড়িতে এসে যাচ্ছে। মানে বাপের বাড়ির ওখানেও একটা বাড়ি হয়ে যাবে, আর সেইটা যদি সরকারের পয়সায় হয়ে যায় মন্দ কি, তাই না? মোটামুটি বেশ ভালোই কিন্তু ব্যাপার স্যাপার। তো যাই হোক, আমার যেটা মনে হয় আমাদের অবশ্য কি বলবো বলুন, সবই তো আমরা দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে। আজকে এই যে যারা মিসইউজ করছে সরকারি সুযোগ সুবিধাগুলো, এটাকে মিসইউজই বলবো, কারণ আজকে কিন্তু এই খনিকার ননদ একটা অত বড় বাড়িতে থাকে, এত জমি জায়গা, এত মুরগির ফার্ম আছে, সমস্ত কিছু আছে একটা অবস্থাপন্ন ঘরে, তাই তো সেও কিন্তু কতটা মানে দেখুন, বাপের বাড়িতে থেকে তার নামে একটা বাড়ি সে অ্যাপ্লাই করেছে সরকারের কাছে, ঠিক আছে, সেখানে সে বাড়িটা করবে এবং সেখানে সে থাকবে, মানে সরকারকে দেখাবে আর কি, থাকবে তো সরকারকে কেন দেখাবে, ওয়াইটি যখন আছে ওয়াইটির মানুষজনকে দেখিয়ে যদি এখান থেকে কিছুটা টাকা আর্নিং করা যায় আর কি। এদের সব কিছুই কিন্তু একদম গাছেরও খাবে তলারও কুড়োবের মতো। মানে কি বলবো, এই জিনিসগুলো আমার মনে হয় একটু ভালো করে সার্ভে করা উচিত। এরকম প্রচুর, মানে এগুলোকে কি বলা যেতে পারে, এরকম প্রচুর ধরুন মানে অন্যায়ভাবে অনেকে বাড়ি অ্যাপ্লাই করছে, কিন্তু এই যে বাড়িটাও অ্যাপ্লাই করেছে সরকারের কাছে, এখানে কিন্তু কোনোভাবেই ও এটা অ্যাপ্লাই করতে পারে না। মানে ওর যেখানে এতটা সচ্ছল অবস্থা শ্বশুরবাড়ি এরকম, সেখানে একটা সরকারি অনুদানের বাড়ি লাগবে এবং সেটার জন্য সে একটা পুরো জমি একটা সরকার থেকে একটা, মানে জমিটা বোধহয় ও কিনেছে, জমিটা ওই কিনেছে, কিন্তু বাড়িটা করবে কার পয়সায়? সরকারের পয়সায়। তো এই যে একটা ধরুন ব্যাপার, এগুলো তো সোশ্যাল মিডিয়াতে বোঝাই যাচ্ছে সবাই, এবং এইটাও তো খুব একটা ভালো বার্তা মানুষের কাছে যাচ্ছে না, ঠিক আছে। যাদের বাড়িতে ধরুন একটা মানে ভাবুন আপনি জিনিসটা একবার, আজকে খনিকারা যেখানে থাকে ওই বাড়িটাও কিন্তু সরকারি বাড়ি, ঠিক আছে, মানে শুরুটা কিন্তু সরকারি বাড়ি ছিল, সেখানেও দোতলা করেছে, সেখানেও কিন্তু মডিউলার কিচেন আছে, তাই না? মানে সরকারি যে বাড়িগুলো হচ্ছে সেখানেও কিন্তু মডিউলার কিচেন যে থাকছে, সে একটা মডিউলার কিচেন করার ক্ষমতা রাখে, কতটা হাস্যকর না? তবু দেখুন সরকারের কাছ থেকে এরা সাহায্য নেবে এবং বাড়ি করবে। এরকম স্বাস্থ্যসাথী কার্ড বা এই ধরনের আরও অনেক মিসইউজ কিন্তু অনেক জায়গাতেই হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কী বলবো বলুন, কিছু করার নেই। আজকে দেখলাম যে 2016 পুরো এসএসসি প্যানেলটা পুরো মানে যারা যোগ্য প্রার্থী তাদেরও চাকরি থেকে বঞ্চিত হলো। তারা সত্যি কি করবে, তাদের সংসার কিভাবে চলবে, সব কিছু নিয়ে একটা তাদের অনিশ্চিত ভবিষ্যৎ। অথচ দেখুন এদের ক্ষমতা থাকার পরও এরা কিন্তু সরকারের কাছ থেকে সাহায্য নিতে ভুলছে না, সেইটা কিন্তু ওদের প্রাপ্য, তাই না? সেটা একদম, সেটা লক্ষ্মীর ভাণ্ডারও নেয় নিশ্চয়ই। তো যাই হোক, এখন যেই ভাণ্ডারই নিক আর যাই নিক, আজকে দেখলাম খনিকার ভিডিওতে
খনিকা যাচ্ছে চশমা পরে, চশমা এঁটে বাড়ি খুঁজতে বেরোচ্ছে, একটা ক্লিপিংস দেখিয়েছে, হয়তো টোটো করে বাজার দোকান বা মেয়েকে হয়তো স্কুল ছাড়তে গেছিলো, একবার টুক করে তুলে নিল ছবিটা বা ভিডিওটা, ব্যাস ওইটাকে কি বলে চালিয়ে দিল যে আমি ঘর খুঁজতে গেছিলাম। যে বাড়িটাতে মডিউলার কিচেন করেছে, যে বাড়িটাতে ও নিজের পরিশ্রমে নিজের সব কিছুতে করেছে, সেই বাড়িটাও ছেড়ে চলে যাবে একটা ভাড়া বাড়িতে। এটা তো মানে কি বলবো, এটা এতটা মানে অবিশ্বাসের ওপরে অনেক ঊর্ধ্বে, মানে এটা তো আমরা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারি না, তাই না? আবার বলছে আমি যাবো কি না এখনই ঠিক নেই, তবে এরকম একটা ভাবছি, না হলে মানুষজন তো বলবে তুমি তো বলেছিলে তুমি যাবে, তাই না? সোজা কথা, রিপোর্ট করুন এদের চ্যানেলগুলোকে, আনসাবস্ক্রাইব করুন, রিপোর্ট করুন এবং টুইটারে গিয়ে ইউটিউব টিমকে পুরো জিনিসটা জানান, কারণ এই ধরনের নোংরামো ওয়াইটিতে চলতে পারে না। জেনে শুনে তারা নাটক করছে, রীতিমতো জেনে শুনে তারা নাটক করতে বসেছে এখানে। হ্যাঁ, প্রতিদিন ঠিক 10টার সময়, 10টা থেকে 10:30টার মধ্যে ভিডিও চলে আসছে। যার বাড়িতে এত অশান্তি হবে না, তার তো রাত্রে সারা রাত ঘুম হবে না, পরের দিন সকালবেলা উঠে তার শরীর খারাপ লাগবে, সে না তো ঠিকঠাক তার ঘুম হবে, না তো ঠিকঠাক সে খাওয়া দাওয়া করতে পারবে, তার শরীর তো এমনিই খারাপ লাগবে। কিন্তু এদের দেখুন, দেখে কিন্তু বোঝার উপায় নেই, দেখে একদমই বোঝার উপায় নেই। আগের দিন দেখলাম শাশুড়ি মাঝে রান্না করছে, রান্না ইয়েতে, মানে ধরুন এই ধরনের সিচুয়েশন হলে নর্মালি লোকে কিন্তু ভাতে ভাত ফুটিয়ে খাবে বা এরকম কিছু, তো রসিয়ে কষিয়ে রান্না করছেন রীতিমতো। এই নাটকগুলো ওয়াইটিতে চলবে না, কারণ এরা মনে করে এদের মাথায় বুদ্ধি আছে, বাকিরা সব বোকা, বাকিরা সব বোকা। আর আমি অবাক হয়ে যাই সেই সব মানুষজনকে দেখে যারা এখনো এদেরকে সাপোর্ট করছে। কি করে করছেন আপনারা কি চোখে পট্টি পড়ে আছেন পুরো? এত বড় একটা মানে মানুষকে ঠকানো হচ্ছে রীতিমতো দিনের পর দিন। এবং এইটা দেখে আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি স্থির একদম নিশ্চিত যে ওরা যতটা অসুস্থতা ওর হাজবেন্ডকে দেখিয়েছিল ততটা অসুস্থ নয়, পুরো মানুষকে মিথ্যা বলে গেছে। আজকে যে জায়গাটায় ওরা দাঁড়িয়ে আছে পুরো মিথ্যার ওপর, বলে না মিথ্যার যে ভিতটা সেটা কিন্তু বেশি দিন থাকে না, ওই জন্যই নড়বড়ে হয়ে গেছে, মানুষজন ভিউজ দেয় না ওই জন্য, কারণ এদের কোনো ক্রিয়েটিভিটি নেই। এদের ক্রিয়েটিভিটি কি এখন হয়েছে নতুন, বসে পড়ো কেচ্ছা বলো, বা ভেরি গুড বসে পড়ো। আচ্ছা আমি অবাক হয়ে যাচ্ছি আজকে যে ওর এই সিচুয়েশন, ঠিক আছে একটা সময় তো দেখেছিলাম যে প্রচুর লিগাল টিম বা দিয়ে লাইফ টাইপ হতো, মানুষকে ভয় দেখানো হতো, কোথায় গেল সেই লিগাল টিমরা, তারা সাহায্য করতে পারবে না। আজকে ননদ রীতিমতো বৌদিকে টর্চার করছে, এতটা টর্চার করছে ননদ এবং শাশুড়ি মিলে যে খনিকাকে তার বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, ভাড়া বাড়ি খুঁজতে যেতে হচ্ছে। কোথায় তারা তাকে সাহায্য করতে পারছে না তারা যে তার বিরুদ্ধে একটা কেস করতে পারছে না। এবং কেস করা তো একটা ধরুন লোকাল থানাতে একটা এফআইআর করা বা এগুলো তারা পারছে না, কেন পারছেন না তারা করতে? আর আমি তো অবাক হয়ে যাচ্ছি আরও এইটা ভেবে, একটা সময় দেখতাম ওদের বাড়িতে অনেকে যেতেন, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যেতেন, সেখানে খাওয়া দাওয়া হতো, রিলস বানানো হতো। তারা কোথায়? তারা এই বিপদের সময় তো ওর পাশে থাকা উচিত, এবং সমস্ত রকম আর্থিক সাহায্য বলুন বা আইনগত সাহায্য, সমস্ত দিক থেকে আমার তো মনে হয় খনিকা দেবী মহান দশভুজা, তাকে তো সাহায্য করা উচিত। আজকে তো আমরা কাউকে দেখতে পাচ্ছি না। চলে যান ওর বাড়িতে, জানিয়ে যেতে হবে না, হঠাৎ করে যান। আগে তো আপনারা প্রচুর যেতেন, এখন কেন যাচ্ছেন না? হঠাৎ করে চলে যান। মানুষকে ঠকানো খুব সহজ। আজকের ভিডিওটাতে কিন্তু ভিউজ আসেনি, আজকের ভিডিওটাতে বেশি ভিউজ আসেনি। আমি যখন লাস্ট চেক করেছিলাম 40K এরকম দেখেছিলাম, দেখি এখন কত এসছে, খুবই মানে কম ভিউজ এসছে আজকে। কারণ মানুষজন কতদিন আর খাবে এই পুরনো বিষয়গুলো নিয়ে, তো আর মানে খেতে পারবে না। কত মানুষের ভালো লাগবে এই পুরনো বিষয়টা নিয়ে? মানুষকে ঠকানোর একটা লিমিটেশন থাকে, এরা তো পুরো লিমিটেশন পুরো ক্রস করে দিয়েছে একদম। হ্যাঁ, এখনও ভিডিওটাতে ভিউজ এসছে 57K। ভিউজ কমবে, ধীরে ধীরে কমবে, কারণ প্রতিদিন মানুষ এই নটঙ্কি দেখতে পারবে না, ঠিক আছে? ওই একটা রুমে বসে জাস্ট একটা করে আমি বলে দিলাম। আর বাইরে একবার গেছিলাম আমি ঘর খুঁজতে, টোটোয় বসে আছি, মানে আমি আচ্ছা যেখানে ঘর খুঁজতে গেছিলো সেখানে দেখালো না ঘরটা কীরকম, মানে 2টো বেডরুম কি 1টা বেডরুম বা কোথায়, বা ঘরের মালিক কথা বলছে, সেসব কিচ্ছু দেখালো না। তো
মানে লোককে যত তাড়াতাড়ি মানে যেভাবে হোক ঠকাবে এবং ঠকিয়ে ঠকিয়ে এরকমভাবে চালাবে। কতদিন চলবে? ওর কমেন্টস বক্সটা পুরো একদম নেগেটিভ কমেন্টসে ভর্তি। প্রত্যেকটা মানুষজন বলছে ওরা নাটক করছে, প্রত্যেকটা মানুষ। এবং এরপরে কি হবে না, আজকে 57K ভিউজ হচ্ছে, এবারে 10K তো ভিউজ হতোই না, অনেক দিন এমনও গেছে, এবার 7K ভিউজ হবে, তারপর 5K, তারপরে 3K, তারপরে একদম ধীরে ধীরে কমবে। কাজেই আমার যেটা মনে হয় এই সব না করে নিজেদের কন্টেন্টের উপর গুরুত্ব দেওয়া উচিত। আরও কি করতে পারে, কন্টেন্টে ভ্যারিয়েশন আনা উচিত, সেগুলো দিয়ে কিন্তু মানুষকে আমার মনে হয় এন্টারটেন করা দরকার, নাকি বাড়ির মধ্যে ঝগড়া হচ্ছে সেটা দিয়ে। আর আজকে খনিকা বলছে যে ওই বাড়ি থেকেও চলে যাবে। বাবা, আজকে মেয়ের যেমন ওই বাড়িতে অধিকার আছে, খনিকারও তো ওই বাড়িতে অধিকার আছে, তাই না? সেখান থেকে ও চলে যাবে। আবার আরেকটা জিনিসও দেখুন, এখন বলছে মানে ওর হাজব্যান্ডের সঙ্গে বসে করতে পারছে না। একটা সময় তো বলেছিল ভীষণ ভালো বন্ডিং, আমি দেনে মানে কি বলবো, আমি সমস্ত কিছু স্যাক্রিফাইস করে এসে ওর হাজব্যান্ডকে, এখন বলছে আমি যে ওকে বিয়ে করেছিলাম এখন বোধহয় ওর মনে নেই, মানে এমন একটা হাব ভাব যেন দয়া করেছিল। আমি জানি না ভাই কি সিচুয়েশন হয়েছিল, ঠিক আছে, যে ওকে ওর মানে ওর হাজব্যান্ডের ওরকম অবস্থাতে ওকে বিয়ে করতে হয়েছিল। অনেকেই বলে যে দেবী এই ওই সেই, আমি এটা মানতে পারি না, কারণ যখন সে জেনে বুঝে এটা মানে চুজ করেছে যে হ্যাঁ আমি ওকেই বিয়ে করব, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় সেখানে মানে কোনো দেবীর কোনো ব্যাপার নেই, এটা কোনো দয়া নয়, কারণ বিয়ে এমন একটা জিনিস যেখানে কিন্তু কোনো মানে দয়া ফয়া এগুলো করে কোনো সিম্প্যাথি দিয়ে কিন্তু হয় না, ঠিক আছে। তো সেখানে আমার যেটা মনে হয় যে এইটার কোনো মানে খুব ফালতু একটা ব্যাপার, মানে ও যেটা আমাদেরকে বুঝিয়েছে যে একদম ও খুব দেবী, খুব ঠিক আছে, বা ওর হাজব্যান্ডকে সব কিছু করছে, জেনে বুঝেই তো এটা চুজ করেছে। এবারে যদি আমি এটা অন্যভাবে যদি দেখি, ওর মা বাবা যারা ছোট থেকে ওকে বড় করলো, তাদের সমস্ত আশায় জলাঞ্জলি দিয়ে পড়াশোনাটাও তো বোধহয় ছেড়ে দিয়েছিল, দিয়ে তারপরে একটা এরকম মানুষের হাত ধরলো কিসের জন্য, কেন, কিসের জন্য? এবং আজকেও ভিডিওতে বলছে ও যখন নাকি ওর হাজব্যান্ডকে বিয়ে করতে এসেছিল তখন নাকি ওর যে ভগ্নিপতি সে নাকি বলেছিল ও খুব ভুল করছে, পরে পস্তাবে। তাহলে কি এখনও পস্তাচ্ছে ওর হাজব্যান্ডকে বিয়ে করে? মানে এতদিন ও যে জিনিসটা আমাদেরকে দেখালো, যার জন্য ওকে দেবী বলা হলো, যার জন্য ওকে বলা হলো যে তুমি পেরেছো, তুমি মহান, পারলে তো মানুষজন গিয়ে পুজো শুরু করে দেয় ওর, ঠিক আছে। তো যাই হোক, তো এখন তাহলে তো সেই জিনিসগুলো পুরো অন্যরকম প্রমাণ হয়ে যাচ্ছে, তাই না? মানে সবার মনের মধ্যে যে ব্যাপারটা, অনেকেই বলতো যে তুমি তোমার হাজব্যান্ড, এখন তো ও নিজে বলছে আমি পস্তাচ্ছি। তাহলে সোশ্যাল মিডিয়াতে ওর এতটা পার্সোনাল ব্যাপার কেন শেয়ার করছে, যেখানে অলরেডি ওদের একটা কেস চলছে, তাই তো? এবং যাকে কেস দিয়েছে তাকে কিন্তু এতেই দিয়েছে যে সে বড্ড বেশি পার্সোনাল জিনিসপত্র নিয়ে আলোচনা করছিল। তাহলে আজকে ওরা নিজেরা কেন সেই পার্সোনাল ব্যাপারগুলোকে ওয়াইটিতে তুলে ধরছে? ওয়াইটিতে তো কোনো কোর্ট নয় বা কোনো কিছু নয় যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ওয়াইটিতে সমস্ত কথা বলতে আসতে হবে এবং সেই ভিডিওর মনিটাইজেশন অন করে। তাহলে তো ওরা বিজনেস করছে, নিজেদের ফ্যামিলি কেচ্ছা বিক্রি করছে এবং বিজনেস করছে, তাই তো? সোজা কথা তো সেটাই হলো, মানে বসে গেছে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করতে, যেহেতু ভিউজ হয় না। যাই হোক বন্ধুরা, আসল চেহারা খনিকার দেবী দশভুজা, তার একদম আসল চেহারাটা পুরো সামনে চলে এসেছে, যত দিন যাবে আরও সামনে আসবে। এবং আমি লিখে বলে দিতে পারি এরপর যখন এই নাটকটার অন্ত হবে না, শেষ হবে না, ওদের ভিউজ কিন্তু ওই 7K 3K এতেই চলে যাবে। এত বড় একটা চ্যানেল যেখানে সাবস্ক্রিপশন প্রায় প্রায় ঠিক আছে একদম হতে যাচ্ছে 5 লাখের কাছাকাছি, সেখানে কি অবস্থা। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করব। আর এদের নাটক যতদিন চলবে আমাদের ভিডিও কিন্তু ততদিনই চলবে, ঠিক আছে। আর যারা এখনও পুজো করে যাচ্ছেন এদের, আমি বলবো এখন ওর সাথে সাথে ওর ননদকেও পুজো করুন, ঠিক আছে, কারণ এদের দুজনই হচ্ছে এখন দেবী, বুঝতে পেরেছেন তো? ননদটা তো অতটা পারছে না, ওই জন্য 5 মিনিটে মানে অতটা হাসি বোধহয় চেপে রাখতে পারছে না, বা মাও হয়তো পারছে না, মানে শাশুড়ি মা। কিন্তু এ তো সুপার অ্যাক্টিং খনিকা, কারণ এই তো শুরুর থেকেই অ্যাক্টিং করে গেছে না, শুরুর থেকে বেশ মানে পর্দার সামনে একরকম রূপ, পিছনে আর একরকম রূপ, মাঝে মাঝে অবশ্য আসল রূপটা চলে এসছে চিরুনি ফিরুনি ঘুরিয়ে। তো যাই হোক, দেখা যাক কালকে 10টার সময়, মানে এই ভিডিওটা যখন আপনারা পাবেন তখন হয়তো ওর ভিডিওটা চলে এসেছে, কালকে দেখা যাক 10টা থেকে 10:30টার সময় কী নাটক হতে পারে। আর প্রথমে তো দেখালো একদম লাইভ টেলিকাস্ট হলো, ঠিক আছে, ঝগড়া, ফার্স্ট টাইম দেখলাম ঝগড়া, ঠিক আছে। ওর শাশুড়ি মা তো এমন করে কথা বলেন, এমনিও নর্মাল কথাই মনে হয় ঝগড়া করছেন, ঠিক আছে। তারপরে আজকে দেখলাম যে ঘর খুঁজতে গেছে, কালকে কি দেখবো সেটাই ভাবছি।
চলুন, ও হয়তো স্ক্রিপ্টটা এতক্ষণে লিখছে, ঠিক আছে। কালকে কি দেখবো সেটা অবশ্যই আপনারাও দেখে নেবেন এই ভিডিওটার আগে, এবং তারপরে এই ভিডিওটা পাবেন। তো চলুন ভিডিওটা শেষ করি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা রইল। বাই।